সকাল কিন্তু একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুধসাগর ওয়াটারফল দেখার উদ্দেশ্যে। সকালে একদম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম, তারপরে রেডি হয়ে নিয়েছি। এখন কিন্তু আমরা ব্রেকফাস্ট কেউ করিনি, তো ভাবছি যে দুধসাগর ওখানে পৌঁছানোর পরই আর কি ব্রেকফাস্টটাও সেরে নেবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? সকলে আশা করি অনেক ভালো আছো। আমি প্রিয়া, মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি গোয়ার আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। দেখো সকাল সকাল যেহেতু ব্রেকফাস্ট করিনি, তাই একটা দোকানে চলে এসেছি, কারণ ব্রেকফাস্টে এখান থেকে সেরে নেব। কিছু দোসা, বড়া পাও, কিছু আর কি অর্ডার করা হয়েছে, তো সেগুলোই আর কি খেয়ে নিচ্ছি। কারণ এখান থেকে এখনও 40 মিনিট মতো যেতে হবে। আমরা গন্তব্যস্থলে পৌঁছেই গেছি, কিন্তু আমরা যে গাড়িতে এসেছি এই গাড়ি কিন্তু ভেতরে অ্যালাউ করবে না। তো এখান থেকে টিকিট কেটে ভিতরে যে সমস্ত গাড়ি পাওয়া যায় জিপ টাইপের, ওগুলো আর কি বুক করে নিতে হবে আর কি। তো আমরা খাবার দাবার খেয়ে তারপরে কিন্তু টিকিট কাটতে চলে যাবে আমার হাজব্যান্ড। শুনছি নাকি পার হেড 1000 টাকা করে আর কি। তো তুমি একটা ফুল গাড়িও বুক করে নিতে পারো। আমরা যেহেতু দুটো ফ্যামিলি রয়েছি, আর তার জন্য ফুল গাড়িটাই বুক করব, যেহেতু ছোট বাচ্চা আছে, তো তার জন্যই আর কি। তো তাড়াতাড়ি করে কিন্তু ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। গোয়ায় কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম, মানে আমরা ছোট বাচ্চাদের ঠান্ডা লাগবে বলে টুকিটাকি আর কি সোয়েটার টোয়েটার সমস্ত কিছুই নিয়ে এসেছি, মানে ব্যাগ ভর্তি করে, কিন্তু কোনো কিছুরই আর কি দরকার নেই। বেশ ভালো পরিমাণে গরম, এসি ছাড়া তো চলবেই না। তো ব্রেকফাস্টে তো আমার বাবু কিন্তু একদম ধোসা খেয়ে নিচ্ছে। তো দেখো এই গাড়িটা আমাদের বুক করা হয়েছে, তো পুরো একদম জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি দুধসাগর ওয়াটারফল দেখার জন্য। প্রচণ্ড এক্সাইটেড, কারণ অনেকের মুখে শুনেছি যে অপূর্ব দেখতে হয়, তো সেটা দেখার জন্যেই আর কি। প্রথমে কিন্তু এখানে চেকিং হয়, মানে এখানে যারা ফরেস্ট ডিপার্টমেন্টে রয়েছেন তারা চেকিং করে নেন, আর ভেতরে কোনো প্লাস্টিক জাতীয় জিনিস ফেলা একদমই মানা রয়েছে আর কি। অনেক কিছু যে সমস্ত জিনিস মানা রয়েছে আগেই আর কি তারা জানিয়ে দেবেন। তো যাই হোক, আমরা কিন্তু সেরকম খাবার দাবার নিয়ে আসিনি, যে টুকিটাকি আর কি বাচ্চাদের জন্য যতটুকু দরকার ততটুকুই নিয়ে এসেছিলাম। তো পৌঁছে মানে এবার ভেতরে যাচ্ছি, যত ভিতর দিয়ে যাচ্ছি তত ঘন জঙ্গল কিন্তু। আর দুধসাগর জলপ্রপাত ভারতে কিন্তু গোয়া রাজ্যে অবস্থিত। এটি গোয়া এবং কর্ণাটক রাজ্যের সীমান্তের কাছে পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে অবস্থিত। এই জলপ্রপাতটি মান্ডবী নদীর উপর অবস্থিত, এবং এর জলপ্রবাহ দুধের মতো সাদা দেখানোর কারণেই এর নাম দুধসাগর বা ক্ষীরসাগর রাখা হয়েছে। এটি ভারতের অন্যতম সর্বোচ্চ জলপ্রপাত, যার উচ্চতা প্রায় 310 মিটার বা 1070 ফুট। এখানে কিন্তু একদম যে লাইফ জ্যাকেটগুলো পাওয়া যায় ওরা কিন্তু দিয়ে দেয়। ছোট বাচ্চাদের জন্য দেয়নি, কারণ বলেছিল যে ছোট বাচ্চাদের যদি নেওয়া হয় তো 60 টাকা করে লাগবে আর কি। তো আমরা নিইনি, কারণ আমরা জলে নামবো না। যদি নামে আমার হাজব্যান্ডরা নামবে আর কি, হাজব্যান্ড আর দাদা নামবে, তার জন্য দুটোই নেওয়া হয়েছিল, বেশি অতিরিক্ত নিইনি, কারণ ছোট বাচ্চাদেরকে আর নামাবো না। এতটা পরিমাণে ওরা জল নিয়ে খেলা করেছে, তাই না নামাই ভালো। আর অনেকে যারা ঘুরে আসছে তারা নাকি বলছে যে প্রচণ্ড ঠান্ডা জল, সেই ভয়ে আরও নিইনি আর কি। তো যাই হোক না কেন, এই যে দুধসাগর ওয়াটারফল, এর কিন্তু সবচেয়ে নিকটবর্তী শহর হলো পানাজি শহর। পানাজি থেকে সড়কপথে প্রায় 60 কিমি দূরে এই দুধসাগর ওয়াটারফলটি অবস্থিত। আর এটি রেলগাড়ি ওই ভাস্কো দা গামা রেল রুটে অবস্থিত। ট্রেন থেকে কিন্তু এই দৃশ্যটা দেখতে প্রচণ্ড সুন্দর এবং মনোরম লাগে। আর আমি তো আগেই বলে দিয়েছি এখানে অবধি পৌঁছানোর জন্য আপনাদের কাছে জিপগুলো পাওয়া যাবে, তো সেখানে বুক করে চলে আসতে পারেন। তো প্রচণ্ড সুন্দর একটা জায়গা, মানে অপূর্ব সুন্দর, পুরো জঙ্গল, পাহাড়, ঝর্ণা, মানে কি বলবো, মনটা একদম ভালো হয়ে যাওয়ার মতোই আর কি। আর এই ওয়াটারফলে আসার আর কি সবচেয়ে সেরা সময় হলো আগস্ট থেকে জানুয়ারি মাস, যখন জলপ্রপাত পূর্ণ মাত্রায় থাকে। তো আপনারাও যদি চান অবশ্যই আসতে পারেন, খুব সুন্দর জায়গা। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমরা অনেকটা এগিয়ে এসেছি। আর দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু একটা রেল লাইনও আছে। ওই ট্রেনের মধ্যে থেকেও কিন্তু এই ওয়াটারফলটা দেখতে খুব ভালো লাগবে। মানে ক্যামেরা আর চোখে দেখা অনেকটা পার্থক্য রয়েছে। চোখে যতটা পরিমাণে আপনার ভালো লাগবে, ক্যামেরাতে হয়তো অতটা ভালো পরিমাণে বুঝতে পারছেন না, আর আমার তো এতটা পরিমাণে ক্যামেরা কোয়ালিটি ভালোও না। তো যাই হোক, গল্প করতে করতে কিন্তু পৌঁছে গেছি। আর ড্রাইভার আমরা যে গাড়ি, মানে হোটেল থেকে যে গাড়িতে এসছি আর কি, সেই দাদাটাও কিন্তু আমাদের সাথে এসছিল, কারণ বলেছিলাম যে যাওয়ার জন্য আর কি, যেহেতু ছোট ছোট বাচ্চা রয়েছে আর ওনারা ভালোভাবে আর কি গাইড করতে পারবেন, যেহেতু এই সমস্ত জায়গায় অনেকবার আসেন। তো সেই দাদারা প্রচণ্ড
পরিমাণে ভালো ছিলেন। তো আমাদের সাথে এসেছিল। আর জলটা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর জল, একদম ঠান্ডা বরফ, মানে এত ঠান্ডা কি বলবো। আর যেহেতু পাহাড় ঝর্ণা চারিদিকে গাছপালা রয়েছে, তো এই জায়গাটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা, মানে ঠান্ডা লাগছে একদম। মানে আমি জলে কিন্তু নামতে পারিনি। আমরা ড্রেস সব নিয়ে এসেছিলাম যে যদি জলে নামি বলে, কিন্তু আমরা একদম নামতে পারিনি। বৌদি আমি দুজনেই নামিনি, বাচ্চা দুটোকেও নামাইনি। কিন্তু বাচ্চা দুটো একদম পা লাফাতে লাফাতে পুরো ভিজে গেছে। দেখতেই পাচ্ছেন উপর দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে, মানে ঝর্ণা পড়ছে আর মিডিল দিয়ে আর কি ট্রেনটা কিন্তু ধীর গতিতে যাচ্ছে। দেখতে যে কী অপূর্ব লাগছিল খালি চোখে। তো যাই হোক, এখন অনেকটা পরিমাণে হাঁটতে হবে, আর পুরো তো পাহাড়ি রাস্তা, পাহাড় কেটে কেটে সিঁড়িগুলো তৈরি করা, তো ভালোভাবে দেখে শুনে যেতে হচ্ছে। আর একবার যদি পড়ে যায় পুরো পা হাত পা ভেঙে তো একাকার অবস্থা করব। তো যাই হোক, পৌঁছেই গেছি। দেখতেই পাচ্ছেন উপর দিয়ে ঝর্ণা পড়ছে আর নিচের দিকে সুন্দর সবুজ জল। আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে আগেই চলে এসছে, ওরা ওই নিচে আছে আর কি বসে। তো আমার তো হাজব্যান্ড নামার জন্য একদম প্রচণ্ড এক্সাইটেড, আর আমার ছেলে কি বলবো, ওকে আটকানো মুশকিল। মানে জানেনই তো, ও জল দেখলে একদম পুরো মাথা খারাপ হয়ে যায়। আর যেহেতু ঝর্ণা পড়ছে আর এত সুন্দর জল, আর জলে কিন্তু প্রচুর পরিমাণে মাছ রয়েছে, প্রচুর মাছ রয়েছে, একদম রুই মাছ। আমার আশা করি এটা রুই মাছই হবে, প্রচণ্ড পরিমাণে মাছ রয়েছে। সেই ভিডিওটা আমার কাছে ডিলিট হয়ে গেছে, মাছের ভিডিওটা। তো যাই হোক, সবাই কিন্তু খুবই কিন্তু আনন্দ করছে। এইদিকে দেখতেই পাচ্ছেন যে দাদা সাঁতার কাটছে, ওইদিকে আমার হাজব্যান্ড সাঁতার কাটতে কাটতে আসছে, আর আমরা ভিডিও করছি। আর এত মাছ, কখন থেকে বলছি একটা মাছ ধরো, কিন্তু মাছগুলো এত চালাক, শুধু এদিক ওইদিক করে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে, ওদেরকে ধরা মুশকিলই বটে। তো যাই হোক, এই সমস্ত জায়গায় ছোট বাচ্চাদের যদি দেখার জন্য কেউ থাকে তো মন ভরে আনন্দ করা যায়। যেহেতু ছোট বাচ্চা রয়েছে, আর শুনছি নাকি এই অনেকটা পরিমাণে ডিপ আর কি, তো ভয়ও লাগছে যদি বাচ্চারা পড়ে যায় বলে, তাই সাহস করে নামতেও পারছি না। আর ওদের হাত দুটো তো শক্ত করে ধরে থাকতে হচ্ছে যে জলে পড়ে যাবে, জলে পড়ে যাবে বলে। তো দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো মাছগুলো কিন্তু এইদিক ওইদিক করছে। ছোটো না, বেশ মাঝারি সাইজের মাছগুলো ছিল আর কি। তো যাই হোক, ওয়াটারফল দেখে কিন্তু আমরা চলে এসেছি। এবার আবার গাড়িতে করে যাব আর কি হোটেল। তো দেখতেই পাচ্ছেন পেছনে কত গাড়ি, সব গাড়িতে করে কিন্তু পর্যটকরা এসছেন এই ওয়াটারফলটা দেখার জন্য। আর আমরা বৌদিদের জন্য ওয়েট করছি, তার জন্য উপরে এসে বসেছি, নিচেদের সিট ছিল না। আর কিছু কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করছি, অবশ্যই জানাবেন আমাদেরকে কেমন লাগছিল, আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। তো আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে গোয়ার অন্য একটি ভ্লগ ভিডিও নিয়ে। বাই, সবাই ভালো থাকবেন।